ডক্টর ইউনূসের সামনে একটি প্রেজেন্টেশনে বক্তব্য দিয়ে এখন গোটা দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে একটি নাম, সেটি হচ্ছে আশিক চৌধুরী। আশিক চৌধুরী শত শত ব্যক্তিদের মধ্যে একজন যার মেধা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ, আর এজন্য তিনি এতদিন সিঙ্গাপুরে ছিলেন। ডক্টর ইউনূস আশিক চৌধুরীকে নিজে ফোন করে ডেকেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হবার জন্য। সিঙ্গাপুরে আশিক চৌধুরী এক মাসে যা আয় করতে পারতেন, এদেশে এত গুরুত্বপূর্ণ পজিশনে থেকে এক বছরেও তা আয় করতে পারবেন না। তারপরেও তিনি ইউনূসের ডাকে দেশে এসেছেন। কেন এসেছেন? এসেছেন এজন্যই যাতে তার দ্বারা দেশ একটু হলেও উপকৃত হতে পারে। আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব ইউনূসের নতুন খেলোয়াড় আশিক চৌধুরীকে নিয়ে। কে এই আশিক? কেন তিনি এত বিখ্যাত? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। অজানাকে জানা আর অসম্ভবকে সম্ভব করার তীব্র বাসনা থাকে মানুষের মধ্যে, তবে সেই বাসনাটা কারো মধ্যে একটু বেশি প্রবল, যার একটি বড় দৃষ্টান্ত বাংলাদেশের আশিক চৌধুরী। পাখির মতো আকাশে উড়ে মেঘের ভাঁজে ঘুরে বেরিয়ে অনেক আগেই পরিচিতি পান পাইলট পরিবারের সন্তান আশিক। পেশায় ব্যাংকার হলেও রপ্ত করেন বিমান চালানো। অন্তত অর্ধশতবার ঝাঁপ দেন 1000 ফুট উচ্চতার বিমান থেকে। অর্জন করেছেন স্কাই ডাইভারের সার্টিফিকেটও। এর মধ্যে প্রায় 42,000 ফুট উঁচুতে উড়ে যাওয়া বিমান থেকে বাংলাদেশের পতাকা হাতে শূন্যে লাফ দিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাঁই করে নেন নিজের নাম। এসব কিছু ছাপিয়ে নতুন করে অন্য কারণে আশিক চৌধুরীর নাম সামনে এসেছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত সেপ্টেম্বরে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ অর্থাৎ বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান আশিক চৌধুরী। দায়িত্ব পাওয়ার পর কর্মদক্ষতা, উপস্থাপনা শৈলী ও যোগ্যতা নিয়ে মানুষের মন জয় করে ফেলেছেন 41 বছর বয়সী আশিক। 9 এপ্রিল বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যবহুল ও সাবলীল ভাষায় প্রেজেন্টেশন দিয়ে দেশের সম্ভাবনাময়ী খাতগুলো তুলে ধরেন তিনি। তার বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়। তার বক্তব্য ডক্টর ইউনূসের মতো স্পিকারও মন খুলে শুনেছেন। বিলাসবহুল জীবন ছেড়ে দেশের প্রয়োজনে নিজেকে নানাভাবে উপস্থাপন করা আশিকের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। আশিক চৌধুরীকে নিয়ে জানার আগ্রহ বেড়ে যায় সামাজিক মাধ্যম ব্যবহারকারীদেরও। আজ থেকে 40 বসন্ত পূর্বে ইলিশের রাজধানী চাঁদপুরে জন্ম নেন আশিক চৌধুরী। তবে বাবার পোস্টিংয়ের কারণে শৈশব কাটে যশোরে। স্কুল কলেজের পাঠ চুকিয়েছেন সিলেট ক্যাডেট কলেজে। এসএসসি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে। ব্রিটিশ আমেরিকান টোবাকোতে আঞ্চলিক অফিসার হিসেবে যোগ দেওয়ার মধ্য দিয়ে 2007 সালে ফেব্রুয়ারিতে কর্মজীবন শুরু করেন আশিক চৌধুরী। 2007 সালের আগস্ট মাসে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে যোগ দেন এবং সেখানে 2011 সালের মার্চ পর্যন্ত ল্যান্ডিং স্ট্র্যাটেজি এবং ফিনান্সিয়াল প্ল্যানিং বিভাগে ম্যানেজার হিসেবে কাজ করেন। তিনি দ্য বেঞ্চ নামে বাংলাদেশের প্রথম স্পোর্টস বার সহ প্রতিষ্ঠা করেন। আশিক হতে পারতেন এদেশকে এগিয়ে নেওয়ার কাণ্ডারি, কিন্তু আওয়ামী সরকারের পক্ষ থেকে আশিকদের মতো মেধাবীদেরকে দেশে ধরে রাখার জন্য কোনো উদ্যোগই গ্রহণ করা হয়নি। তাই শুধু আশিক নন, এমন লাখ লাখ আশিক আজ দেশের বাহিরে। আশিকদের মেধাকে বিদেশিরা কিনে নেন অর্থের বিনিময়ে। 2012 সালের অক্টোবর মাসে আশিক লন্ডনে আমেরিকান এয়ারলাইন্সে ফিনান্সিয়াল ও স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট হিসেবে যোগ দেন এবং মে 2019-এ ইউরোপ ও এশিয়ার ফাইন্যান্স প্রধান হিসেবে কাজ শুরু করেন। এর মাঝে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে ভিজিটিং প্রফেসর হিসেবেও কর্মরত ছিলেন। তিনি গ্রামীণ টেলিকম ট্রাস্টের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। মূলত এখান থেকেই ডক্টর ইউনূসের সাথে চেনা জানা। বাংলাদেশে আসার আগে আশিক সিঙ্গাপুরে বহুজাতিক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশনের রিয়েল অ্যাসেট ফাইন্যান্স বিভাগের সহযোগী পরিচালক ছিলেন। অফিস সিঙ্গাপুরে হলেও মাসের বড় একটা সময় কাটে বাংলাদেশ ও ভারতে। তিনি বাংলাদেশ ব্রিটিশ কাউন্সিল থেকে পেশাগত কৃতিত্বের জন্য অ্যাওয়ার্ড পান। 2024 সালের অক্টোবর পর্যন্ত তিনি ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ের সহযোগী পরিচালক ছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর 2024 সালের সেপ্টেম্বরে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান আশিক। এছাড়াও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পদে নিযুক্ত হন, যদিও তখন আশিক সেভাবে আলোচনায় আসতে পারেননি। গত 7 এপ্রিল তাকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়। এরপরে তাকে অল্প অল্প করে মানুষ চিনতে থাকে। তাকে মানুষ না চিনলেও পর্দার আড়াল থেকে কাজ করে গেছেন আশিক। আশিক চৌধুরী যেন একজন নীরব বিপ্লবীর গল্প। মাত্র কয়েক মাসে তার নেতৃত্বে যা যা হয়েছে ভাবলেও গর্বে বুক ফুলে ওঠে। স্টার্লিং বাংলাদেশে নিয়ে এসেছেন, কানেক্টিভিটির নতুন যুগের সূচনা করেছেন। নাসার সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতার চুক্তি হয়েছে।
বিদেশি এক ব্যাংকের সঙ্গে চুক্তি হয়েছে, যার মাধ্যমে $100 কোটি এই বছরেই বাংলাদেশে বিনিয়োগ আসছে। 5টি মালবাহী জাহাজ ইতিমধ্যে কেনা হয়েছে, যা বন্দর ও লজিস্টিক খাতে বিশাল অগ্রগতি। রিভার ম্যানেজমেন্ট নিয়ে সুস্পষ্ট পরিকল্পনা চলছে, যার মাধ্যমে নদীভিত্তিক অর্থনীতি জেগে উঠবে। 4টি আন্তর্জাতিক মানের হাসপাতাল বিদেশি বিনিয়োগে গড়ে তোলার উদ্যোগ চলছে। ঢাকা চট্টগ্রাম রুটে ইলেকট্রিক বা বুলেট ট্রেন চালুর জন্য বৈদেশিক বিনিয়োগ সংগ্রহের কাজ চলছে। এরই মধ্যে 10টি ইকোনমিক জোন তৈরির কাজ শুরু হয়েছে। তার লক্ষ্য একটাই, $100 বিলিয়ন বিনিয়োগ দেশে আনা, যার মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টি করে 3 কোটি মানুষের জীবন বদলে দেওয়া। এসব কিছু কিন্তু হচ্ছে একেবারেই নীরবে। চোখে পড়ার আগেই কাজ দিয়ে প্রমাণ রেখে যাচ্ছে আশিক। এই মানুষগুলো আশিক চৌধুরী, খলিলুর রহমান, শফিকুল আলম যদি ধারাবাহিকভাবে কাজ করার সুযোগ ও রাষ্ট্রীয় সমর্থন পায়, বাংলাদেশকে সিঙ্গাপুর বা মালয়েশিয়ার মতো উন্নত রাষ্ট্রে পরিণত হতে খুব বেশি সময় লাগবে না। এজন্যই তো বলা হচ্ছে এই লোকটা ডক্টর ইউনুস সাহেবের থেকেও বড় খেলোয়াড়। আমাদের দেশ যদি কোনোদিন আমূল বদলে যায়, আপনারা ইউনুস সাহেবের সাথে আশিক চৌধুরী নামটা উচ্চারণ করতে ভুলবেন না। তার আগে আশিকদের কর্মক্ষেত্রে অন্তত 5 বছর কাজ করতে দিতে হবে। বিএনপির মতো নির্বাচনে উতলা হয়ে উঠলে আশিকদের সার্ভিস পাওয়া সম্ভব না। যারা নির্বাচনে উতলা হয়ে উঠছে তাদের বলতে চাই, আশিকদেরকে কাজ করতে দাও, সাপোর্ট করো। ইতিহাস গড়তে সময় লাগে না। ইনশাল্লাহ বাংলাদেশ বদলাবে। তার আগে অবশ্যই আমাদেরকে বদলাতে হবে। বিএনপি আওয়ামী লীগের অনেকে দেখছি আশিক চৌধুরীকে নিয়ে হাসি তামাশা করছে, তাকে জাতির আব্বা বলে উপহাস করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নেত্রী প্রশ্ন তুলেছেন, কে এই আশিক চৌধুরী? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন আর অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়েন। মাথায় গু থাকলেই কেবল এমন প্রশ্ন তোলা যায়, নাকি মাথায় গু না থাকলে রাজনীতি করা যায় না? শুনেছি দ্রুত ক্ষমতা পাওয়ার লোভে মির্জা ফখরুল, মামুনুল হকরা বিএনপিতে ভিড় করছেন। দেশ বাঁচাতে নাকি এই মুহূর্তে বিএনপি দ্রুত ক্ষমতায় যাওয়া উচিত, নইলে দেশ পচে গলে যাবে, আমরা কেউ বাঁচব না। শেখ হাসিনাও একই কথা বলতো। আমিও চাই ইউনুস সরকার দ্রুত বিদায় হোক, ক্ষমতায় বসুক বিএনপি। তারপর ইউনুস আর আশিককে জেলে ভরে রেখে বিডার চেয়ারম্যান করা হোক মাথামোটা ফুটবলার আমিনুল অথবা রুহুল কবির রিজভীকে। এরা গলাবাজি করে দেশে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করবে। এরা না পারলে পাপিয়া তো আছেই, গালাগাল করে বিদেশি ব্যবসায়ীদের আনতে পারবে। পররাষ্ট্রমন্ত্রী করা হোক জয়নাল আবেদিন ফারুক, না হয় মির্জা ফখরুলকে। এরা সব সমস্যার সমাধান করে ফেলবে। দেশে বইবে শুধু শান্তি আর শান্তি, যত সব। যাই হোক, আশিক চৌধুরীর ব্যক্তিগত আরও কিছু তথ্য তুলে ধরে ভিডিওটি শেষ করব। আশিক 2011 সালে পড়তে যান যুক্তরাজ্যে। সেখানে 2012 সালের 19 সেপ্টেম্বর প্রথম স্কাই ড্রাইভিং করেন। আশিকের মাথায় স্কাই ড্রাইভিং এর স্বপ্ন আসে মূলত পাইলট বাবার কাছ থেকে। শৈশব থেকে তিনি মহাশূন্যে পাখির মতো ওড়ার স্বপ্ন দেখতে শুরু করেন। পেশাদার ব্যাংকার হওয়ার কারণে আশিক সিঙ্গাপুর ও ঢাকা 2 জায়গাতে যাতায়াতের মধ্যে থাকেন। পেশাদার কাজের পর সময় পেলে মেতে ওঠেন আকাশ থেকে লাফিয়ে পড়ার খেলায়। 2012 সাল থেকে এখন পর্যন্ত তিনি প্রায় অর্ধশতবার আকাশ থেকে লাফ দিয়েছেন। আশিক চৌধুরী যুক্তরাজ্যে 1 বছর প্রশিক্ষণ নেওয়ার পর প্রাইভেট পাইলট হিসেবে লাইসেন্স প্রাপ্ত হন। এরপর থাই স্কাই অ্যাডভেঞ্চার কোম্পানির অধীন স্কাই ড্রাইভিং এর ওপর লম্বা প্রশিক্ষণ নিয়ে উত্তীর্ণ হন, অর্জন করেন স্কাই ড্রাইভারের লাইসেন্স। এই লাইসেন্স দেখিয়ে বিশ্বের যে কোনো দেশেই স্কাই ডাইভিং করতে পারবেন আশিক। উড়ন্ত বিমান থেকে বাংলাদেশের পতাকা নিয়ে ঝাঁপ দেওয়ার প্রচেষ্টায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান আশিক চৌধুরী। 2024 সালের 21শে মে রাতে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দেন আশিক চৌধুরী। এরপর এয়ারফিল্ডে 2 দিন অনুশীলন করেন। আবহাওয়া অনুকূল থাকায় পূর্ব নির্ধারিত সময়ে বিশ্ব রেকর্ড গড়তে 41,795 ফুট উঁচুতে উড়ে যাওয়া বিমান থেকে শূন্যে লাফ দেন আশিক চৌধুরী। বাংলাদেশের লাল সবুজ পতাকা 2 হাতে মেলে ধরে আকাশে ভাসতে থাকেন তিনি। 4000 ফুটের কাছাকাছি আসার পর প্যারাসুটের সাহায্যে মাটিতে নেমে আসেন। যুক্তরাষ্ট্রের মেমফিসের উইংস ফিল্ড বিমান ঘাঁটি থেকে বিমানে উড়ে এ প্রচেষ্টা চালান আশিক। সফলভাবে নেমে আসার পর আশিক চৌধুরী তখন গণমাধ্যমকে বলেছিলেন, আশা করি বাংলাদেশের জন্য বড় একটা রেকর্ড হবে। হ্যাঁ, তিনি যাই করেছেন সবকিছুর মূলেই ছিল বাংলাদেশ। তিনি সব করেছেন দেশের জন্য। এখন আমাদের পালা আশিকদের চাকুরি টিকিয়ে রাখা। 24-এ আন্দোলন করেছে ক্ষমতার পতনের জন্য, এবার না হয় আরেকবার আন্দোলন করবে ক্ষমতা টিকে রাখার জন্য। রাজি আছেন তো আপনারা? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।